আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, ইয়া কাউমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহি গায়রু, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব কবুল করো এবং আল্লাহকে ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করো না। কাজেই দাসত্ব করতে হবে কার? আল্লাহ। দাসত্ব করতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা আমার, এই ইবাদতের আরেকটি অর্থই হচ্ছে দাসত্ব করা। এই দাসত্ব যদি আল্লাহর না হয়, দাসত্ব যদি আমরা আল্লাহ দাসত্ব না করে মানুষের দাসত্ব করি, আমরা যদি মানুষের শাসন মেনে চলি, আল্লাহর শাসন যদি না মানি, আল্লাহর শাসন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা ন্যূনতম যে দায়িত্ব ইকামতের দিনের কাজ করা, সেই কাজটুকু যদি আমরা না করি, তাহলে কখনোই আমাদের শান্তি আমরা ফিরে পাবো না। এজন্য সম্মানিত ভাইরা আমার, আজকে 11 তারিখ থেকে এই মাসের 25 তারিখ পর্যন্ত সারা দেশব্যাপী সেই দাওয়াতের দিনের কাজ আমরা শুরু করেছি। যেদিন প্রতিষ্ঠিত হলে আমরা এই বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। দ্বীনি শাসন, আল্লাহর বিধান যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে প্রকৃতপক্ষে বাংলাদেশকে একটি স্বয়ং সম্পূর্ণ দেশে পরিণত করা সম্ভব। আজকে সেই বাংলাদেশ, আমরা যে নতুন পরিবেশ আমরা এখানে ফিরে পেয়েছি, এই বাংলাদেশকে আগামী দিনে যদি আমরা সুন্দর করে সাজাতে চাই, এই বাংলাদেশকে যদি আমরা স্বাবলম্বী বাংলাদেশে পরিণত করতে চাই, এই বাংলাদেশ থেকে যদি আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, এই বাংলাদেশ থেকে যদি আমরা দেশের সম্পদ যারা লুটপাট করেছে সেই লুটপাট যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে সৎ এবং নীতিবান এবং আদর্শবান নেতৃত্ব বাংলাদেশের ক্ষমতায় বসাতে হবে। আর সেই ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সমর্থন প্রয়োজন আছে কিনা? সেই জনগণের সমর্থন পেতে হলে জনগণের কাছে আমাদেরকে পৌঁছতে হবে, জনগণকে বুঝাতে হবে। সেই বুঝানোর জন্যই আমরা আজকে এসেছি। আপনাদের কাছে আহ্বান রাখবো, আজকে 53-54 বছরে এই বাংলাদেশকে যারা শাসন করেছেন, যারা বলেছিল সোনার বাংলাদেশ গড়বে, বাংলাদেশকে তারা একেবারে উন্নয়নের মডেল তৈরি করবে, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানাবে, স্মার্ট বাংলাদেশ বানাবে, কিন্তু আমরা দেখেছি ডিজিটাল স্মার্টের কথা বলে বাংলাদেশের সম্পদ লুটপাট ছাড়া আর কিছুই করা হয়নি। তারা এদেশের সম্পদ লুটপাট করে নিজেরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই দেশের সম্পদ তারা শুধু লুটপাট করেনি, এদেশের সম্পদ চুরি করে তারা বিদেশে পাচার করেছে। এই লুটপাট মুক্ত বাংলাদেশ আগামী দিনে যদি আপনারা দেখতে চান, তাহলে সৎ এবং যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামাত ইসলামী আজকে সে কারণেই বলে যে অসৎ নেতৃত্বকে সরিয়ে দিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশের ভাগ্যাকাশে কখনোই উন্নয়ন সম্ভব হবে না। এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করা সম্ভব হবে না। এজন্য সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী সেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যই কাজ করছে। আপনারা দেখেছেন 2001 থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত এই বাংলাদেশে 2টি মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয়, আমাদের 2জন মন্ত্রী 5 বছর মন্ত্রণালয় পরিচালনা করেছে। সৎ নেতৃত্ব কাকে বলে আমরা দেখিয়ে দিয়েছি। সেই 3 মন্ত্রণালয়ে 5 বছরে 3 পয়সার কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। এর থেকে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এই বাংলাদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব, ঠিক কিনা বলেন? এভাবে যদি আমরা সারা দেশে সৎ নেতাদেরকে বিজয়ী করে সংসদে পাঠাতে পারি, তাহলে আগামীর বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারবো, ঠিক কিনা বলেন? সেই আহ্বান আপনাদের কাছে রাখতে চাই। এই মতিন বাজারের যে সমস্ত ভাইরা এখানে একত্রিত হয়েছেন, আসুন বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সহযোগিতা করেন। এই সংগঠনের পতাকা দলে আপনারা ঐক্যবদ্ধ হন, এই সংগঠনের আপনারা সদস্য ফরম পূরণ করেন, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করেন। আমরা আগামী দিনে এই সুন্দরগঞ্জ সহ গোটা বাংলাদেশে সৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ আমরা বানাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, কাটাকাটি মারামারি থাকবে না, একটা শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হবে। আপনারা কি সেই পরিবেশ বাংলাদেশে দেখতে চান? যদি চান তাহলে আসুন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সবাই আমরা সামিল হই। সেই আহ্বান রাখছি। আমাদের যে গণসংযোগ পক্ষ